আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। আপনারা দেখছেন আমার চৌধুরী অ্যাগ্রোর একটি ছোট্ট খামার। এখানে আমার প্রতিদিন কিভাবে কাজ করতে হয় বা কত পরিশ্রম করতে হয় এই বিষয়ে আপনাদেরকে জানানোর জন্যই আমার এই ভিডিওতে অনেক ভুল ত্রুটি হতে পারে বা আমার খামারের কাজে অনেক ভুল ত্রুটি ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন, এবং আমার যদি কোনো ভুলভ্রান্তি কাজে থাকে তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন, বা আপনাদের যে কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করতে পারেন। আমার জ্ঞানে যা আছে তা আমি আপনাদেরকে ভিডিও আকারে বলবো বা জানাবো বা দেখাবো। এখনকার সময় খামার টিকিয়ে রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে ঘাস। এই ঘাস যদি না থাকে আপনারা খামার করতে পারবেন না। আর যদি আপনাদের আর্থিক সমস্যা থাকে তাহলে তো আপনাদেরকে অবশ্যই ঘাস লাগবে, কারণ আপনাকে বা আপনার খামারকে বাঁচানোর জন্য একটাই এই উপায় আছে, সেটি হচ্ছে ঘাস। আপনারা খামার করার আগেই মানে খামার দেওয়ার আগেই আপনাদেরকে যথেষ্ট পরিমাণ ঘাসের জমি জোগাড় করতে হবে, যা আপনাদের খামারকে এগিয়ে নিয়ে যাবে এবং আপনাদের খামারকে টিকিয়ে রাখতে সাহায্য করবে। আমি কেন বলছি এই কথাটা, ভাই আমার একটু হলেও মানে অ্যাবিলিটি আছে খড় কিনে গরুকে খাওয়ানোর, বা আমার গরু যদি দুধ না দেয় 2 মাস 4 মাস 5 মাস 6 মাস, আমার এই অ্যাবিলিটিটা আছে তাকে খড় এবং ভুসি কিনে খাওয়ানোর। কিন্তু সবার পক্ষে সম্ভব না এই বিষয়টা। এই জন্য আমি বললাম যে আপনারা খামার দেওয়ার আগে ঘাস গাড়বেন। যাদের আর্থিক সংকট থাকতে পারে তাদেরকে অবশ্যই খামার দেওয়ার আগে ঘাসের জমি প্রস্তুত করতে হবে, এবং যেখানে পানি ওঠে না। তাহলে আপনাদের খামার এত দ্রুত ডেভেলপ করবে যা আপনারা চিন্তা করেও চিন্তার বাইরে যে এত দ্রুত আপনার খামার ডেভেলপ করবে। ভাই, খামার দেওয়ার জন্য সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে ভালো জাতের গরু, ঘাস, এইটাই। আর আপনার কিছু জ্ঞান, যে জ্ঞানটা আপনার লাগবে সেটা হচ্ছে গরুর কোন রোগবালাই কখন হলো বা কি হলো না হলো সে বিষয়ে আপনাকে জানতে হবে। এবং খামারে আরেকটি হচ্ছে কি, আপনারা তো সবসময় খামার দিলে যে ঘাস থাকবে বা না থাকবে, বৃষ্টি হতে পারে, ঘাস কাটলেন বৃষ্টি হলো ঘাস নষ্ট হয়ে গেল। এজন্য আপনাকে বিকল্প হিসেবে খড় বা সাইলেজ এটা রাখতেই হবে। আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনারা যদি খড় বা ঘাস দুইটাই আপনার নাই কিন্তু আপনার খামার করার শখ, তাহলে আপনারা সাইলেজ করতে পারেন। সাইলেজ আপনাদের খামারের জন্য অনেক একটি গুরুত্বপূর্ণ। আপনার যেমন 2 বিঘা জমিতে যদি সাইলেজ করেন তাহলে আপনার মোট দেখা যাচ্ছে যে 2 বিঘায় প্রায় 12 টনের মতো সাইলেজ হবে। খুব ভালো কোয়ালিটির হলে 13 টন হবে, যদি খুব নর্মাল হয় তাও 11 টন সাইলেজ। 11 টন সাইলেজ কিনতে গেলে আপনাকে মিনিমাম 1,20,000 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত লাগতে পারে। তো 11 টন সাইলেজ হলে আপনার মিনিমাম 4টা গরু মোটামুটি 4 মাস 5 মাস খাইতে পারবে, যা আপনার তৈরি করতে মাত্র, যদি ঘাস কাটা মেশিন টিশিন সব থাকলো, শুধু বস্তার দাম আর 2 বিঘা সাইলেজ, 2 বিঘা ভুট্টার জমি করেন, শুধু 2 বিঘা যে ভুট্টা চাষ করলেন, 2 বিঘা ভুট্টা চাষ করতে আপনার 30,000 টাকা লাগতেছে। এই 30,000 টাকা হলেই আপনার মনে করেন 6 মাসের বা 5 মাসের খাবার হয়ে গেল। ভাই, খামার করতে গেলে আপনাদেরকে বিভিন্ন চিন্তা শক্তি নিয়ে কাজ করতে হবে এবং বিভিন্নভাবে চিন্তা করতে হবে কিভাবে আপনি আপনার খামারকে টিকিয়ে রাখবেন, কারণ এই যে যুগ চলতেছে এই যুগে খামার টিকিয়ে রাখা খুবই কষ্টকর। ভাই, খামার যে কী পরিমাণ কষ্ট, আপনারা যারা খামার করতে যাচ্ছেন ভাই, ভাবিয়া চিন্তিয়া করিয়েন কাজ, করিয়া ভাবিয়েন না। অতএব খামারে লাভ আছে, অবশ্যই লাভ আছে, কিন্তু লাভ করার আগে আপনাদেরকে সব বিষয়ে জানতে হবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রতিনিয়ত ভিডিও দেখবেন।